পানিও খায়। ঠিক আছে, এটি জানেনি তোমরা দিন হলো গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছো, এখনো প্রণামী দিলে না। ওদের বল আমাকে একটু সেবা করে দিতে। আমার সেবা মানে একটু দীর্ঘকাল সেবা। হ্যাঁ গুরুদেব, এই তোমরা যাও, গুরুদেবের একটু সেবা করে দাও। রামচন্দ্রজি 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন সদানন্দ? কেন গুরুদেব? ভিত্তি সত্য কারণে, ভিত্তি সত্য কারণের জন্য রামচন্দ্র 14 বছর বনবাসে গিয়েছিলেন। এই যে সত্যি কথাটা বলার জন্য রামচন্দ্র পৃথিবীতে অমর হয়ে গেছে। তাই মনে রাখতে হবে, সত্যি কথা বলতে হবে। ঠিক আছে? না না না, এখানে তো কোনো চোর আসেনি বাবা। ঠিক আছে, কোন চোরকে দেখলে আপনি খেয়াল রাখবেন। তোমরা বলছি শোনো, তোমরা খুব খেয়াল রাখো, খুব ভয়ানক চোর কিন্তু। ওরা বলে জয় হোক, জয় হোক, জয় শিবচন্দ্র। রাম বলবে, বলুন বলুন। ও আপনি কে? আমি চিনলাম না। আমাকে আপনি চিনবেন না, আমি এখানে নতুন দায়িত্ব নিয়েছি। আমি আমাকে এই রাজ্যের আইন শৃঙ্খলা দেখাশোনা করার জন্য নিয়োগ করেছি। ও এরকম একটা কথা শুনেছিলাম বটে। বলুন কি জানতে চান বলুন। এসব কথা পরে হবে, আপনার কাজের কথা বলা যায়। বলুন। আপনি তো সবই জানেন, আপনার এখানে কত লোকজন আসে। ধীরে ধীরে নেশা বা বাড়বাড়ন্ত হয়ে গেছে, কোনোভাবে সামলানো যাচ্ছে। আরে আমি তো প্রতিদিন তাদের নতুন করে সংশোধন করার চেষ্টা করে যাচ্ছি। তার উপর আবার চোরের উপদ্রব হয়েছে। শুনেছি চরণ দাস নামে একটা চোর নাকি একেবারে সকলকে ব্যতিগ্রস্ত করে মারছে। দারোগা সাহেবও একে নিয়ে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। আপনার এখানে তো নানান ধরনের লোকজন আসে, যদি কোনোভাবে এসে পরে একটু আমাকে খবর দেবেন। নিশ্চয়ই দেবো, তবে আমার এখানে এসে সে যদি পড়ে সে তো আর চোখ থাকবে না, সাধু হয়ে যাবে। কারণ আমার আশ্রমে যত পাপি তাপি আছে সবাই তো কি হয়ে যায় সদানন্দ? সাধু হয়ে যায় গুরুদেব। গঙ্গাজল স্পর্শ করলে কি আর পাপ থাকে সদানন্দ? তবু আপনাকে বলা রইল, যদি কোনোভাবে এসে পড়ে একটু মনে রাখবেন। আজ তাহলে আসি গুরুদেব। মঙ্গল আপনার গুরু কৃপা কেবল, গুরুরই কৃপা। আপনার অশেষ কৃপা গুরুদেব, আপনি আমার বাঁচালেন। আমি না উপরওয়ালা তোকে বাঁচিয়েছে। কি নাম তোমার? আমার নাম চরণ দাস। চরণ দাস। বেশ, তা কি করো তুমি? চুরি করে। ও তুমি তাহলে চরণ দাস। হ্যাঁ, পুলিশের তাড়া খেয়ে আমার এখানে আশ্রয় নিতে চাইছো। আপনি তো সবই জানেন গুরুদেব, আপনাকে নতুন করে কি বলবো? সদানন্দ, গুরুদেব, আমার কাছে শিষ্য হতে গেলে ওকে যে একটা প্রতিজ্ঞা অন্তত করতে হবে। হ্যাঁ, ওকে তো প্রথমে চুরি করাটা ছেড়ে দিতে হবে। তো চুরি না করলে আমি খাবো কি? পৃথিবীর সব লোক কি চুরি করে পারছে না? তুমি আমার কাছে প্রতিজ্ঞা না করলে আমি তোমাকে আমার শিষ্যত্ব দিতে পারবো। সে গুরুদেব আমি একটা কেন, আমি 4টে প্রতিজ্ঞা করবো। চারটি প্রতিজ্ঞা। বড় 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 পাঁচটি প্রতিজ্ঞা করবো। আমার প্রথম প্রতিজ্ঞা হলো আমি কখনো সোনার থালায় খাবো। সোনার থালায় খাবি না। মানে সোনার থালায় খেয়ে খেয়ে অরুচি ধরে যাবে তো, ওই জন্য সোনার থালা
আমি কখনো এই হাতির পিঠে চেপে সবার একটা নেতা হব। মালির পিঠে চড়বে না। মানে হাতির পিঠে চেপে চেপে ভীষণ ক্লান্ত, সেই জন্য আর হাতির পিঠে চলবে না। হ্যাঁ, শুনলেন? আমার 3 নম্বর প্রতি, যদি কখনো কোনো রানী আমাকে বিয়ে করতে চায় তবুও তাকে আমি না বলবো। রানীকে বিয়ে করবে না। আর রানী তো বিয়ে করার জন্য পথে মালা নিয়ে বসে আছে, ওই জন্য বিয়ে করবে না। বুঝলেন? আমার 4 নম্বর প্রতিজ্ঞা হলো, যদি সারা দেশের লোক আমাকে রাজা হতে বলে তাও কিন্তু আমি সিংহাসনে বসবো। সিংহাসনে বসবে না। লোকে শুনেছি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। এখানে বস না, চেয়ারে যা, পিছনে। স্বপ্ন দেখছে। দেখ, একটু ভালো কথা। তুমি কিরে? তো তোমার মতো প্রতিজ্ঞা করেছো। ডাকবি না, এই আমার মতো একটা এ উজান। কি প্রতিজ্ঞা বলুন গুরুদেব? আজ থেকে তোমাকে ওই মিথ্যে কথাটা বলা ছেড়ে দিতে। মিথ্যে না বলে আমি চুরি করবো কেমন? না, নইলে তো আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না। আচ্ছা, ঠিক আছে গুরুদেব, তাহলে আজ থেকে আমি আর মিথ্যে কথা বলবো না, এটাও আমার প্রতিজ্ঞা। মনে থাকবে তো? হ্যাঁ, আর এই প্রতিজ্ঞার বিরুদ্ধে কোনো নড়চড় হবে না। মঙ্গল হোক তোমার, এসো, তোমাকে আমি ঠিক আছে। জয় শিব প্রভু, জয় শিব শঙ্কর, আয় নিরঞ্জন। যা বেটা, যা। তোর মঙ্গল হোক। সদানন্দ, গুরুদেব, পুরাণিতা নাও। হ্যাঁ গুরুদেব। এখানে এবার মাছিকে এনেছো? মাছ শিখে আমি 5 টাকা দারোগা সাহেবের থেকে পুরস্কার পেয়েছি। 5 টাকাই গুরুদেবকে প্রণাম দেবো। বাহ, পাঁচ সময় দেবো? পাঁচ শিখের বদলে 5 টাকা? মঙ্গল হোক তোমার। সদানন্দ, বলুন গুরুদেব। গঙ্গা স্নানে তো সময় হয়ে গেল। হ্যাঁ গুরুদেব। এবার তো সবাইকে নিয়ে গঙ্গা স্নানে যেতে হবে। হ্যাঁ গুরুদেব। চলো এবার গঙ্গা স্নানে যাই। চরণ দা, হ্যাঁ, বলুন। তুমিও আমাদের সঙ্গে চলো। চলুন। আজ থেকে আমি তোমাকে মুক্তির পথ দেখাবো। চলো, একটু তো ক্ষুধায় বলছি। দাঁড়া, নাড়াস না, নাড়াস না।